তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে, তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো এখন বাজছে কিন্তু হচ্ছে দুপুর 12টা, আর আমরা কিন্তু 12টার সময় রেডি হয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি, কারণ আমরা আজকে দেখতে যাবো হচ্ছে গিয়ে ধূমকেতু। অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম, মানে আমি, আমার বৌদি ভাই আর আমার বন্ধু সৌমিতা। আমাদের এই প্ল্যানটা কিন্তু অনেক দিন ধরে রয়েছে। দেবের যে কোনো বই যখন বেরায় আমরা কিন্তু তিনজনে মিলে একসাথে প্ল্যান করে রাখি। আর এবারে কিন্তু আমাদের প্ল্যানে রাহিও ছিল, কিন্তু রাকেশ যে আমাদের সাথে যাবে এটা কিন্তু পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি রঙ্গলি মলে। আর আমরা যেহেতু বাইকে করে এসেছি, তো সেই জন্য আমরা কিন্তু একটু আগেই পৌঁছে গিয়েছি। আর এদিকে বৌদি ভাই আর সৌমিতা কিন্তু রয়েছে বালিতে। তো প্রথমে কিন্তু আমি আমাদের চারজনেরই টিকিট কেটেছিলাম, কারণ আমাদের প্ল্যানটা করা ছিল হচ্ছে গিয়ে বৃহস্পতিবার ফার্স্ট ডে ফার্স্ট শো, কিন্তু রাহির স্কুল আর পড়া থাকার কারণে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করি, সেটা আমরা শিফট করি শুক্রবার। টিকিট কাটার সময় আমার মাথা থেকে একদমই বেরিয়ে গিয়েছিল যে শুক্রবার রাকেশের অফিসেও ছুটি। তো টিকিট কাটার পরে আমার যখন মনে পড়লো, তো তখন আর দেরি না করে আমি ঝট করে টিকিটটা কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, ওকে কিন্তু জিজ্ঞাসা না করেই কেটে ফেলেছিলাম। তো ফাইনালি সৌমিতার বৌদি ভাই চলে এসেছে, আর ওরা কিন্তু এখনো জানে না যে রাকেশ আসছে। তো ফাইনালি রাকেশকে দেখে কিন্তু ওরাও সারপ্রাইজ হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি দাদার বৌদি ভাইয়ের অ্যানিভার্সারির দিন সৌমিতাই রাকেশকে বলেছিল যে ধূমকেতু আমাদের সাথে কিন্তু তোমাকে দেখতে যেতে হবে। তো তখন রাকেশ রাজি হয়েছিল এন্ড প্রমিস করেছিল যে ঠিক আছে, ও আমাদের সাথে যাবে যদি ওর অফিস ছুটি থাকে। তো ফাইনালি আমাদের প্ল্যানটা এক্সিস্ট হয়েছে। আর এই দেখো ধূমকেতুর লাইনটা দেখো তোমরা, জাস্ট পুরো হল কিন্তু একদম হাউসফুল। প্রথমে কিন্তু আমাদের দেখতে যাওয়ার কথা হয়েছিল নন্দনে, কিন্তু আমরা যে সময় টিকিটটা কেটেছি সেই সময় নন্দনে শোটা আসেনি। আর আমাদের প্ল্যান করে যে প্ল্যান ক্যান্সেল হয়নি, এটাই সব থেকে বড় কথা, কারণ সবকিছু তো আর একসাথে পাওয়া যায় না। কিন্তু আমাদের এবারে খুব ইচ্ছে ছিল যে আমরা নন্দনে গিয়ে ধূমকেতুটা দেখবো। ঠিক আছে, নো প্রবলেম, রঘু ডাকাতে কিন্তু আমরা নন্দনে অবশ্যই যাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি হলের ভেতরে আর বসে পড়েছি যে যার সিটে। তো ফাইনালি এখন আমরা ধূমকেতু দেখতে চলেছি। আর এই বইটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। প্রথমত এত বছরের পুরনো একটা বই, আর তার মধ্যে দেব আর শুভশ্রী, আই থিঙ্ক সবাই এইটার জন্যই গেছিল। তো বইটা শুরু হওয়ার আগে পর্যন্তও কিন্তু আমরা সেই লেভেলের এক্সাইটমেন্ট নিয়েই কিন্তু বইটা দেখতে বসেছিলাম। ইনফ্যাক্ট যখন শুরু হয়েছিল তখনও কিন্তু বেশ একটা টান উত্তেজনা ছিল প্রত্যেকের মধ্যে। শুধুমাত্র আমার বরের মধ্যেই হয়তো সেই এক্সাইটমেন্টটা ছিল না, কারণ ও কিন্তু রীতিমতো আমার আবদারেইও এসেছে। তো যাই হোক, শোটা কিন্তু শুরু হয়েই গিয়েছে অলরেডি, আর আমরা কিন্তু এখন ভীষণ মজা করছি সবাই মিলে। আর রাহি কিন্তু এটা নিয়ে সেকেন্ড বার সিনেমা হলে এলো। এর আগে কিন্তু আমি, দিদিভাই, দাদাভাই আর তোজো আর রাহি, রাকেশ আমরা সবাই মিলে গিয়েছিলাম পুষ্পা 2 দেখতে ওয়েস্ট মলে। তো যাই হোক, ফাইনালি এত বছরের অপেক্ষার অবসান ঘটলো। তো ধূমকেতু আমাদের চোখের সামনে, আর এদিকে দেব আর শুভশ্রীর সেই সুন্দর গানটা এখন স্টার্ট হয়ে গিয়েছে, যেটা আমার ভীষণ 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 ফেভারিট। ফাইনালি হাফ টাইমের পর আমি, রাকেশ আর রাহি একটু বেরিয়েছিলাম কিছু একটা অর্ডার করার জন্য। রাহিরও একভাবে বসে থেকে ভালো লাগছিল না। তো হাফ টাইমেই কিন্তু আমরা বুঝে গিয়েছি অলরেডি যে বইটাতে কি হতে চলেছে। আর রাকেশ তো সেই প্রথম থেকেই বলে যাচ্ছিল, আর আমি একটুখানি কান্নার অভিনয় করেছিলাম, না কাঁদিনি যে তা না, কেঁদেছিলাম অল্প একটু। যতই হোক ইমোশনাল ফুল আমি তো একটুখানি চোখের জল ফেলবো। তো হেসেছি, কেঁদেওছি, কিন্তু বইটা মানে যেটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট, সেটা হচ্ছে বইটা যে আসলে কি গল্প নিয়ে সেটা মাথা মুন্ডু কিচ্ছু বুঝিনি আমরা। তারপর তো এখন দেখছি অনেকেই রিভিউ দিচ্ছে যে সত্যিকারের গল্পটাই কিন্তু অনেকেই বোঝেনি। বিশ্বাস করবে না, হল থেকে যখন বেরোচ্ছিলাম প্রত্যেকটা মানুষ সাইলেন্ট, মানে একটা মানুষের মুখেও কোনো উচ্চারণ নেই। আর রাকেশ তো প্রথম থেকেই বলে যাচ্ছে যে এই বইটা দেখার জন্য তোমরা এতদিন ধরে এরকম করছিলে, মানে সিরিয়াসলি যে না, এই বইটার জন্য আমরা কোথাও একটা পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন গিয়ে দেখলাম যে বইটার কি গল্প সেটাই ঠিকঠাক ভাবে বুঝতেই পারলাম না, তো খুব হাসি পেয়েছিল আমাদের। যাই হোক, নেক্সট পার্টের জন্য কিন্তু আমরা অবশ্যই অপেক্ষা করে রইলাম। তবে নেক্সট বার রাকেশ কিন্তু আমাদের সাথে আর যাচ্ছে না, বলেই দিয়েছে। তবে তোমাদের মধ্যে যদি কেউ এই বইটা বুঝে থাকো, তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিও। তো টাটা সবাইকে। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট একটা ব্লগে। আরো একবার বলছি, ধূমকেতু বইয়ের গল্পটা যদি তোমরা কেউ বুঝে থাকো প্লিজ বলো।